আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামগণের ভালোবাসা। খতিব সাহেব প্রথমেই মহান আল্লাহর প্রশংসা করেছেন, এরপরে রাসূলের প্রতি সালাতু ওয়া সালাম পেশ করার পরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين, বুখারী এবং মুসলিম। অর্থাৎ তোমাদের মধ্যে প্রকৃত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট তার পিতামাতা, তার ছেলে সন্তান এবং সমস্ত মানুষ থেকে আমি প্রিয় না হই। এ হাদিস উল্লেখ করার পরে তিনি বলেছেন যে, সম্মানিত ভাইরা আমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। কোনো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাসূলকে ভালোবাসা না দেখায়। তার প্রত্যেকটি কাজে কর্মে রাসূলের ভালোবাসা থাকতেই হবে। এই ভালোবাসার নিখাত ভালোবাসা হতে হবে, লোক দেখানো হওয়া যাবে না। মহান রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি পরীক্ষা করতেছেন, আল্লাহকে ভালোবাসার পরীক্ষা করতেছেন। আল্লাহকে ভালোবাসার একটি মূলনীতি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমারই অনুসরণ করো, তাহলে লাভ কী হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং তোমাদের আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় বন্ধুগণ, ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে। তিনি বলেছেন, লাউলা রিসালাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকানা আহলুল ইরাকে মাজুসান ইয়াবুদুনান নার। যদি রাসূলের রিসালাত না হতো, রিসালাতের দায়িত্ব পালন না করতেন, তাহলে ইরাকবাসীরা অগ্নি পূজা করত। ওয়ালাকানা আহলুশ শাম ওয়া বসর ওয়া নাসারা ইয়াবুদুনা ঈসা, এবং আহলে শাম যারা আছে এবং মিশরের মানুষগুলি ঈসা আলাইহিস সালামের পূজা করত। এবং জাজিরাতুল আরব যারা আছে তারা মূর্তি পূজা করত। ফাসাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াল্লাযী কানা সাবাবান ফি নিজাতিনা মিনান নার। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কারণ ছিল যিনি আমাদেরকে, যার হেদায়েতের মধ্যে দিয়ে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি। ওয়া কানা সাবাবান ফি সুজুদিনা লিমালিকিদ দাইয়ান, এবং তিনি একমাত্র কারণ ছিলেন যার কারণে আমরা আল্লাহকে সিজদা করতে শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে পাঠিয়েছি সমস্ত জগতের রহমত হিসাবে। প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাসূলের প্রতি একেবারে নিখাত ভালোবাসা ছিল, লোক দেখানো ছিল না। এজন্য তারা দেখা যায় যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, তখন সেই ওযুর পানি নেওয়ার জন্য তারা রীতিমতো প্রতিযোগিতা করত। তিনি যখন চুল মণ্ডন করতেন, চুল কামাই করতেন, সেই চুলগুলি একটা একটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে থাকতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তারা নিজের জান মাল সব কিছু কোরবান করেছেন রাসূলের জন্য। সম্মুখ যুদ্ধ করে পিতার সাথে, পিতা পুত্রের সাথে যুদ্ধ করেছিলেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ এবং রাসূলের মহব্বতের কারণে। প্রিয় বন্ধুগণ, এজন্য উরওয়া ইবনে মাসউদ বলেছেন যে তিনি যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি করার জন্য এসেছিলেন কুরাইশের পক্ষ হয়ে, তিনি বলেছেন, দাখালতু আলাল মুলুক, আমি অনেক রাজা বাদশার নিকট প্রতিনিধি হয়ে এসেছিলাম। কিসরা, কাইসার, নাজ্জাশী যারা বিশ্ববিখ্যাত রাজা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের কাছে আমরা এসেছি। ফালাম আরা আহাদুন ইয়াযিমু আহাদুহু মিসলা মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদান, আমি পৃথিবীতে কাউকে দেখি নাই তার নিকটস্থ ব্যক্তি, তার আশেপাশের সাথীরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইগণ, রাসূলের সাথীগণ রাসূলকে যেভাবে ভালোবাসতেন, সেই ধরনের ভালোবাসা কোনো রাজা বাদশাকে করতে দেখি নেই। মানুষ তো তাদেরকে এভাবে ভালোবাসত না এবং এদের আনুগত্য করতো না। কানা ইযা আমারাহুম ইবতাদাউ আমরাহু, তিনি যখন কোনো নির্দেশ দিতেন সাথে সাথে তিনি পালন করতেন। ওয়া ইযা তাওয়াজ্জা কাদু ইয়াকতাতুনা আলা উযুহি, তিনি যখন ওযু করতেন সেই ওযুর অবশিষ্ট পানি নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। ওয়া ইযা তাকাল্লামা খাফাযু আসওয়াতাহুম ইনদাহু, তিনি যখন কথা বলতেন তারা একেবারে নিশ্চুপ থাকতেন, পিন পতন নীরবতা দেখা যেত তাদের মধ্যে। ওমা ইয়াহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যীমান লাহু, রাসূলের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতে কখনো তারা রাসূলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতেন না। এভাবেই সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখাতেন। যেটা খতিব মহোদয় আজকে কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। প্রথম ঘটনা সেটা উল্লেখ করেছেন একজন মহিলার কথা। মহিলা সাহাবী রাসূলকে কত বেশি ভালোবাসে সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে আল মারআতুল আনসারিয়াতু মিন বনি দিনার, বনি দিনারের এক মহিলা, সেই মহিলার তার স্বামী, তার ভাই
এবং তার পিতা তিনজনেই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ শেষে যখন সাহাবারা ফেরত আসছিলেন তখন মহিলাকে বলল, তোমার স্বামী মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। মহিলার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তারপরে বললেন, তোমার ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। তখনও মহিলার মধ্যে কোনো ভাবান্তর পরিলক্ষিত হয় নাই। তৃতীয়বার প্রশ্ন বলা হলো, তোমার ভাই মারা গেছে, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। সেই ক্ষেত্রে মহিলার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। মহিলার মনের মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন, সেটা হচ্ছে কেমন আছেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রসুল কেমন আছেন। সাহাবাইরা বললেন, সাহাবাই ইকরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন যে উনি তো ভালোই আছেন। মহিলা সেতটুকুই যথেষ্ট হলো, বলে যে আমাকে একটু দেখিয়ে দাও, আমার প্রিয় নবীকে এক নজর দেখতে দাও, তখনই আমার মন শান্তি হবে। তখনই দেখালো, দেখো ওই সাহাবি, ওই যে সাহাবি তখন দেখালো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পরে বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, হে আল্লাহর নবী, সমস্ত মুসিবত, সমস্ত বিপদ আপনাকে দেখার পর আমার যেন তুচ্ছ মনে হচ্ছে। আমার স্বামী গিয়েছে, আমার ভাই গিয়েছে, আমার পিতা শহীদ হয়ে গেছে, এটা আমার কাছে কষ্টের বিষয় নয়। যখন আপনাকে আমি সচক্ষে দেখতে পেয়েছি, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল। এইভাবেই এত মোহাব্বত এবং ভালোবাসা তারা দেখিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা উল্লেখ করে খতিব সাহেব বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলের সবসময় সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় কাবা প্রান্তরে দাওয়াত দিচ্ছিলেন, ওই কাফের মুশরিকরা রাসূলকে ঘাড় ধাক্কা দিল, গলা পেঁচিয়ে দিল, এত কষ্ট দিল। আবু বকর যখন প্রতিহত করলো, তখন আবু বকরকে মারতে মারতে বেহুশ করে ফেলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ হলেন, তিনি প্রশ্ন করলেন, ইন্না লিল্লাহি আলাইয়া আল্লা আযুকা তাআমান ওয়ালা শারাবান হাত্তা আতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলতেছি, আমি কোনো খাদ্য খাবো না, কিছুই পান করবো না, যতক্ষণ আমি আমার রসুলকে না দেখি। এইভাবেই সাহাবারা রসুল প্রতি ভালোবাসা দেখিয়েছেন। সুনানে তিরমিজির একটি ঘটনা উল্লেখ করেছে, বলেছেন যে যা রাজুলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা কিয়ামুস সাআ, এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে বললেন, আইনাস সাইল আন কিয়ামুস সাআ, কিয়ামত সম্পর্কে, কিয়ামত কখন হবে যে প্রশ্ন করেছে ওই ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি কোথায়। ফাকালা রাজুল আনা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আমি। মা আদাত্তা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছ, তোমার কিয়ামতের প্রস্তুতি কি, কিয়ামতের ময়দানে তুমি হাজির হবে, কি নিয়ে হাজির হবে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ মা আদাতুল্লাহ কবির সালাতুল্লাহ সৌমিন, আল্লাহর নবী, আমার অনেক বেশি সালাত নাই, অনেক বেশি সিয়াম নাই, আমি শুধুমাত্র একটি জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, এটাই নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব, এটাই আমার একমাত্র ফুজি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা আমান আহাব, নবীজি বললেন, তাকে সুসংবাদ দিলেন, যেই ব্যক্তি যাকে ভালোবাসে সেই তার সাথেই থাকবে। সুতরাং তুমি যেহেতু নবীকে ভালোবাসো, তুমি নবীর সাথেই থাকতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মা রাআইতু ফারিহাল মুসলিমুনা বা'দাল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের মধ্যে এত আনন্দ, এত খুশি আর কখনো দেখেনি যেভাবে আজকের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ শোনার পরে তাদের মধ্যে দেখেছি। এভাবে আরেকটি ঘটনা উল্লেখ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যা রাজুলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আশিক রাসূল, একজন রাসূল প্রেমিক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিয়া ফাকাল ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ওই ব্যক্তি, এই রসুল প্রেমিক সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে আমার জীবন থেকে, আমার ছেলে সন্তান থেকে, আমার পরিবারের সমস্ত সদস্য থেকে, সারা পৃথিবীর সমস্ত জিনিসের তুলনায় আমি আপনাকে অধিক পরিমাণ ভালোবাসি। এবং যখন আমি ঘরে চলে যাই তখন আপনার কথা স্মরণ করি, আমি সহ্য করতে পারি না আপনার বিরহ বেদনা, আবার চলে আসি, আপনাকে একবার এক নজর দেখেই আমি মনকে সান্ত্বনা দিই, আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায় যখন আপনাকে একবার দেখতে পাই। কিন্তু আজকে আমার মনের মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন এসেছে, সেটা হচ্ছে যখনই আপনি মৃত্যুবরণ করবেন, আমি দুনিয়া থেকে চলে যাব, সেই পরে আপনি জান্নাতে যখন চলে যাবেন, জান্নাতের সর্বোচ্চ শিখরে আপনি থাকবেন আর আমি সর্বনিম্ন স্থানে থাকবো, সেখানে তো আপনাকে দেখার কোনো সুযোগ হবে না, সেখানে আপনাকে দেখতে পারবো না। হে আল্লাহর নবী, আমার এই প্রশ্নটা, এই কষ্টটা আমি সহ্য করতে পারবি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিশ্চুপ থাকলেন। আল্লাহ আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠালেন, এই আয়াতটি নাযিল করলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে এবং রসুলের অনুসরণ করবে, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোকদের সাথেই থাকবে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত প্রদান করেছেন। তারা হচ্ছে নবীগণ, তারা হচ্ছে সিদ্দিকগণ, তারা হচ্ছে শহীদ এবং সালিহিন। সুতরাং তুমিও আমার সাথেই থাকতে পারবে যেহেতু তুমি আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এভাবে আরেকটি ঘটনা উল্লেখ করেছেন যে গজওয়ায়ে বদরের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে
যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার পূর্বে তাদের লাইনগুলি সোজা করছিলেন। একজন সাহাবীর কাছে আসলেন সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে তার একটা তীর দিয়ে সামান্য আঘাত লেগেছে। গজওয়া তখন সাওয়াদ ইবনে গাজিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে আসছেন ইনসাফ কায়েম করতে, আপনি নিয়ে ইনসাফের একটা প্রতীক, সুতরাং আপনি যেহেতু আমার পেটে আঘাত করেছেন, আমি সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই, সেই আঘাতের প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম সকলে হয়তো বিহ্বল হয়ে গেল, কী অবস্থা হয়েছে যে সাহাবী প্রতিশোধ নেবে রসুলের কাছ থেকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হ্যাঁ আসো, তুমি আমার কাছে প্রতিশোধ নাও। আল্লাহ রাসূল তখন পেট খুলে দিলেন। সাহাবী তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং চুমুতে ভরে দিলেন। আল্লাহ রাসূল সেই অবস্থা অবলোকন করে এই দৃশ্য দেখে বললেন, এই সাহাবী তুমি এই কাজ কেন করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শেষ মুহূর্তে যুদ্ধের ময়দানে এসেছি, আমার আপনার এই পবিত্র মুবারক এই শরীরের সাথে আমার শরীরে একটু মিলাতে চেয়েছি, আমার টুটের সাথে আপনার শরীরের সাথে একটু চুম্বন খেতে আমার জীবনে একটা প্ল্যান ছিল, আশা ছিল, সে আশা পূরণ করতে চেয়েছি। এভাবে সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা উল্লেখ করে বলেছেন যে খুবাইব কাফের মুশরিকের সাথেই ছিল এবং তাকে শুলিতে চড়ানো হবে, তাকে এখনই হত্যা করা হবে, তাকে এখানে শুলিতে চড়ানো হবে। এই মুহূর্তে খুবাইবের সেই শত্রু কাফেররা এসে বলল যে খুবাইব একটি কথা শোনো যে তোমাকে আল্লাহর কসম করে বলতেছি, আতুহিব্বু আন্না মুহাম্মাদুন ইনদাল আন ফি মাকানিকা তাদরিবুনাকা, খুবাইব তোমাকে এখন ছেড়ে দিব, তোমার স্থানে মুহাম্মদকে দিয়ে রেখে দিব এবং তুমি মুক্তি পেয়ে যাবে, সেটাকে তুমি রাজি আছো এবং মুহাম্মদকে সেখানে শুলিতে চড়ানো হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটা ঐতিহাসিক জবাব দিয়ে বললেন যে শোনো, এখানে আসার প্রশ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন, আন্না মুহাম্মাদুন ফি মাকানিল্লাযী হুয়া ফিহি তাসিবুহু শাওকাতুন তুদি ওয়া আনা জালিসুন ফি আহলি, আল্লাহর কসম করে আমি পছন্দ করব না সেটাই, আমি সহ্য করব না সেটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে অবস্থান করতেছে, তার শরীরে একটি কাঁটা বিঁধবে, একটি কাঁটার আঘাত হবে, সেটা আমি কখনো সহ্য করতে পারবো না, আমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা তো দূরের কথাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ভালোবাসা দেখিয়েছিলেন। তাদের ভালোবাসা ছিল নিখাত ভালোবাসা ছিল। সহিহ মুসলিমের একটি বর্ণনায় খতিব সাহেব উল্লেখ করে বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দাখালা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইনদানা ফাআরিকা ওয়াজাত উম্মি বিকারুন ফাজআলতু যাসালতুল ইরাকা। তিনি বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে অবস্থান করেছেন এবং তিনি একটু আরাম করতেছিলেন, দুপুরবেলায় একটু ঘুমাচ্ছিলেন। সেই ঘুমানোর অবস্থা আমার মা এসে রাসূলের শরীর থেকে যে ঘাম বের হচ্ছিল, সেই ঘামগুলি একটি বোতলের মধ্যে ভরে নিচ্ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, বলেন, ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী ইসতাসনাইন, তুমি এটা কি কাজ করে যাচ্ছ? ক্বালা হাযা আরাকুকা, হে আল্লাহর নবী, এটা আপনার পবিত্র ঘাম, এটা আমাদের জীবনের সবচেয়ে পছন্দনীয় সেন্ট খুশবু, এটাই আমরা সবচেয়ে ভালোভাবে পছন্দ করি, এটাই আমাদের সমস্ত পুরা ঘরকে খুশবুদার করে দেয়, সেটা আমরা গ্রহণ করি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত বেশি ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আশাদ্দু উম্মতি লিহুব্বান নাস ইয়াকুনুনা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমরা ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন ভালোবাসতেন। তিনি জীবনের প্রত্যেকটি বছর 63 বছর কষ্ট করেছেন, কাঠার আঘাত খেয়েছেন, শত্রুর মোকাবেলা করেছেন, তরবারির আঘাত খেয়েছেন শুধুমাত্র উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে তিনি উম্মত বলে ডাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাস, আমার উম্মতের মধ্যে এমন কিছু ভালোবাসার লোক থাকবে, ইয়াকুনুনা বা'দি, এরা আমার পরে থাকবে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালি, তাদের কাছে পছন্দনীয় হবে, তারা এত বেশি ভালোবাসবে, তাদের পরিবার, তাদের সমস্ত সম্পদ দিয়ে হলো আমাকে দেখার জন্য তারা আগ্রহ পোষণ করবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়ে বলেছেন যে সহিহ মুসলিমের একটি বর্ণনা আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আতাল মাকবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সময় একটি মাকবারায় আসলে কবরস্থানে আসলেন। তিনি সেই কবরস্থানে সেই দোয়াটি পড়লেন, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অর্থাৎ আসসালামু আলাইকুম, আপনার এই মুমিন মদ্দাদের প্রতি সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আমরা অবশ্যই তোমাদের সাথে মিলিত হব। এই দোয়াটি পড়ার পরে তিনি বললেন, ওয়াদিত্তু আন কাদ রাআইনা ইখওয়ানানা, আমার আশা হচ্ছে, আমার ইচ্ছা হচ্ছে আমি আমার ভাইদেরকে একবার দেখি। ফাকালু আওয়ালাসনা ইখওয়ানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হে আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই নই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা
উত্তর শোনার পরে আনতুম আসহাবি, নবীজি বলেন তোমরা আমার ভাই, ভাই নয় তোমরা আমার সাথী, তোমার সাহাবী। ওয়া ইখওয়ানুল্লাযিনা লাম ইয়াতু বা'দু, এবং আমার ভাই হচ্ছে ওরাই যারা এখনও পর্যন্ত আসে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেক লোককেই রাসূলুল্লাহ এত বেশি ভালোবাসতেন, তিনি বললেন যে আমি আমার ভাইদেরকে একটি দেখার ইচ্ছা পোষণ করতেছি। ফাকালু কাইফা তা'রিফু মান লা ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি কিভাবে চিনবেন যারা এখনও পর্যন্ত আসেন না, আপনি এদেরকে চিনবেন কিভাবে, এদের চেহারা কিভাবে চিনবেন, এদেরকে দেখেন নাই, আমাদেরকে দেখেছেন আমাদেরকে চিনতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি উদাহরণ দিয়ে বললেন যে আরাইতা লাউ আন্না রাজুলাল্লাহু খায়রুন মুখাজ্জালাতুন বাইনা যাহরানি খাইলান দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু, তিনি বললেন যে কিছু কালো কুসকুসে কালো ঘোড়ার সামনে যদি কিছু এমন কিছু ঘোড়া আছে যে ঘোড়ার কপালে সাদা দাগ আছে, হাতে এবং তাদের পায়ের মধ্যে সাদা দাগ আছে, এই ঘোড়া আর এবং কালো ঘোড়ার সাথে পার্থক্য বোঝা যাবে না, সেভাবে আমি আমার উম্মতকে দেখব তারা যখন কিয়ামতের বয়সে আসবে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জিরিনা, ওরা আমার উম্মতরা যখনই আসবে তাদের ওজুর চিহ্নগুলি থেকে, চেহারা থেকে, হাত থেকে উজ্জ্বল আলো বিকৃত হতে থাকবে, সেই ধরনের জ্যোতির্ময় চেহারা দেখা যাবে, এদেরকে আমি দেখতে পাবো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদের জন্য দেখিয়ে দিয়েছেন। আমরা সাহাবায়ে কেরামদের কত ভালোবাসা দেখেছি, মহব্বত দেখেছি, রাসূলের জন্য জান কোরবান করতে দেখেছি। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকের এই খুতবা থেকে আমরা একথাই বুঝতে পেরেছি, যেভাবে সাহাবায়ে কেরামরা রাসূলকে ভালোবাসতেন ঠিক সেইভাবে আমাদেরকে ভালোবাসা দেখাতে হবে, তার অনুসরণ করার মধ্য দিয়ে, তার কথা অনুসরণ করার মধ্য দিয়ে, তার কথা মতো চলার মধ্য দিয়ে, তার নির্দেশ মতো চলার মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন আমাদের সকলকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে চলার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।